সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে আরেকজন মাথার তাজ, হাজারো শিক্ষার্থীদের শিক্ষক, যার কথা আপনারা সবাই জানেন, খুবই সুপরিচিত ব্যক্তিত্ব, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আমরা যেখানে অবস্থান করেছি সেখানেরই সুযোগ্য প্রধান শিক্ষক, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন তপোদার স্যার। আমি স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং উপালি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ ও গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ নিয়ে অনুষ্ঠানে আজকে সবাই উপস্থিত, ফাউন্ডেশন সভাপতি উপস্থিত, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মিজানুর পাটোয়ারি, অধ্যক্ষ কাকুর কলেজ হাজীগঞ্জ, মঞ্চে উপবিষ্ট সুনাম চেয়ারম্যান জনাব মোহাম্মদ খান সাহেব, সাবেক চেয়ারম্যান, এবং পত্র প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কান্ডারি এই সহযোগিতা বিভিন্ন ভাবেই করতেন। পাশাপাশি ম্যানেজিং কমিটির অনেকদিন সভাপতি আমাদের মুরব্বী জনাব মোহাম্মদ খান সাহেব, মঞ্চে উপবিষ্ট জনাব নজরুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই সংগঠনের কলাকুশলী সংগঠনের লোকজন যারা আছেন, সুদী ব্যক্তিত্ব, পাশাপাশি আমার সামনে কোমলমতি ছাত্রছাত্রী এবং তাদের প্রস্তাব, আপনারা যারা এত কষ্ট করে শীতের মধ্যে এসেছে, সকলকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, আন্তঃযোগাযোগ যে ফাউন্ডেশন, সেটা গঠনের শুরু থেকে আপনি মোটামুটি তাদের কার্যকলাপগুলো আমার নলেজে আছে, এগুলা আমরা আমাদের সাথে শেয়ার করব। তো আমার ছাত্র সালেমান পাটোয়ারি বা অন্যান্য যারা আছেন, তারা ছোট ছোট কাজ, ভালো কাজ করার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আজকে সেই ধারাবাহিকতা আজকে আরেকটু ভালো, আরেকটু বৃহৎ পরিসরে তারা এই যে আজকে প্রোগ্রামটা করতেছে, শুনে আমি খুব আনন্দিত এবং দেখেও খুশি হয়েছি। তো এই যে আমরা মুসলমান, আমাদের এই মাদ্রাসার যে শিক্ষার্থী, তারা পবিত্র কোরআন পাঠ করবেন, কোরআন পড়বেন। আসলে আমি মুসলমান হিসেবে যদি আমি কোরআন পড়তেই না জানি, কোরআনের অর্থ যদি না বুঝি, তাহলে আমার এই জীবন কি? আমার মাদ্রাসা স্কুলে বিভিন্ন হয়তো যে শিক্ষা কারিকুলামে কতটা সুযোগ নেই, কিন্তু এই নৈতিক শিক্ষা যদি না থাকে একটা ভালো মানুষ হইতে পারে। আপনি অনেক ডিগ্রিধারী একজন শিক্ষিত মানুষ হয়েছেন, কিন্তু আপনার ভিতরে নৈতিকতা বোধ নাই, আপনার ভিতরে প্রকৃতির একটা সালাম শ্রদ্ধা ভালোবাসা কিছুই নেই, বা বাচ্চাদের প্রতি স্নেহ, এগুলো কিছুই নেই, আদব কায়দা নেই, তাইলে এই পড়ালেখা করে কোনো লাভ নেই। সত্যিকার মানুষদের কত ডিগ্রি লাগে, কিন্তু ভালো মানুষ হিসাবে এই মাদ্রাসা ছেলেরা গঠন হবে, তারা তাদের আমাদের দেশের এবং সমাজের মুখ উজ্জ্বল করবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এখন এই কাজে অসহায় যারা একটু আছেন, যারা একটু পিছিয়ে অসহায়, যারা দুস্থ, তাদের প্রতি যদি এই ধরনের আন্তঃসংগঠন যে কাজটি করছে, এবং যদি সারা দেশে এবং সারা ইউনিয়নে যদি করে, তাহলে না এই আমাদের সমাজ দিনে দিনে কি হবে, শিখরে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে। আজকে আপনারা দেখেন, আজকে একটা মানুষ, একটা মুসলমান আরেকটা মুসলমানকে পিটিয়ে হত্যা করে মারে লাগে, তবে এটার ভিতরে কোনো যে আমার ধর্মে কি বলছে, আমাদের ধর্মীয় যদি সেই অনুশাসন, আমাদের ধর্মীয় চর্চা যদি আমাদের ভিতরে থাকতো, তাইলে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতাম, পরস্পরের মতামতকে মূল্যায়ন দিতাম, আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। এই শিক্ষা যদি আমরা না দিতে পারি, তাইলে আমরা ভবিষ্যতে জাতি গঠন করতে পারবো। আজকে কোরআনে হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন, কোরআনে হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, বাংলাদেশের সুনাম তার বয়ে আনছে। প্রতিনিয়ত আমরা শুনতেছি কাতারে, দুবাই, মিশরে, সৌদি আরব, শুনে আমাদের খুব ভালো লাগে।
এই যে এই তারিখ, এই শিশু পিতা ঘুমিয়ে আছে সব কিছু চিন্তা করতে হবে। তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা সেটা বিকশিত করার জন্য আপনারা লালন পালন করেন তাদের জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এই সংগঠনের এই ফাউন্ডেশনের দ্রুত সফলতা কামনা করি। আজকে জুমার দিন আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সঞ্চালক সাহেব, বড় সঞ্চালক অফিসার সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।